জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। সরকারের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা নেই বলছে সমন্বয়ক নাহিদ। এদিকে আটক হওয়া সব ছাত্রকে মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ছাত্র আন্দোলনে সব ধরনের সহযোগিতার ঘোষণা মির্জা ফখরুলের। এবারে যাত্রাবাড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাস্তায় নেই পুলিশ। এদিকে ফরিদপুরে পুলিশ শিক্ষার্থী তুমুল সংঘর্ষ। সবশেষে জানাবো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবস্থান, দৌড়ে স্থান ত্যাগ পুলিশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা নেই বলছে সমন্বয়ক নাহিদ। সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ শনিবার তিনি বলেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কে বৃহস্পতিবার বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকাল ঘোষণা দিয়েছেন, তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাদের 9 দফা দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন। 9 দফা দাবি আদায়ে তারা আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গতকাল রাত 8টার দিকে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে। 9 দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পদত্যাগ। আটক হওয়া সব ছাত্রকে মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। কোটা সংস্কার আন্দোলনে আটক হওয়া সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। শনিবার দুপুরে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। চলমান পরিস্থিতির মধ্যে আজ শনিবার বেলা 11টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে। আগামীকাল রোববার বিকেল 4:30টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ছাত্র আন্দোলনে সব ধরনের সহযোগিতা ঘোষণা মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা করা হবে। একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। শনিবার সকালে কারাগারে থাকা বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের বাসায় যান মির্জা ফখরুল, পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিএনপি মহাসচিব বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, দেশের জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে ভয়কে উপেক্ষা করে মানুষ একসঙ্গে যোগ দিয়েছে। মির্জা ফখরুল বলেন, এবার তরুণরা জেগে উঠেছে, তাদের এই জাগরণ পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে। এই আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে। বিএনপি নেতাকর্মী সহ অন্য যাদের গত 1 মাস ধরে গ্রেফতার করা হয়েছে, তাদের পরিবার অমানবিক জীবনযাপন করছে। স্বজনদের কাছে ওষুধপত্র পাঠাতে দেওয়া হচ্ছে না। যাত্রাবাড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাস্তায় নেই পুলিশ। রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। এছাড়া ইসলামী দলের মিছিল করছে, রাস্তায় নেই পুলিশ। শনিবার 3 আগস্ট সকাল 11:30 থেকে যাত্রাবাড়ির বিভিন্ন রাস্তায় সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা একযোগে 9 দফা দাবি আদায়ের স্লোগান দেয়। সেখানে কোনো পুলিশ সদস্যের অবস্থান লক্ষ্য করা যায়নি। শিক্ষার্থীরা বলেন, 9 দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। দেশ জুড়ে আমাদের ভাই বোনদের হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। এর আগে সারা দেশে শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
ফরিদপুরের পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ। ফরিদপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা 11:30টায় দুপক্ষের সংঘর্ষে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। জানা গেছে, শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আশেপাশের গলি থেকে বের হয়ে সড়কের উপরে জমায়েত হয়। পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ বাধা দিলে ভাঙ্গা রাস্তার মোড়ে প্রায় 20 মিনিট ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা পিছু হটে যায়। এর রিপোর্ট প্রকাশ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবস্থান, দৌড়ে স্থান ত্যাগ পুলিশের। কোটা সংস্কার আন্দোলনে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করে। শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এর অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার দুপুর 12টার দিকে তারা সেখানে অবস্থান নেয়। এ সময় 9 দফা দাবি জানিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের। সেখানে 2 শতাধিক শিক্ষার্থী রয়েছেন। এছাড়াও বিপুল সংখ্যক পুলিশ সেখানে আছেন। অবরোধের কারণে নিউ মার্কেট থেকে মিরপুরের দিকে যাওয়ার রাস্তা সচল আছে, তবে বিপরীত দিকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তার পাশেই আফতাবনগর গেট থেকে প্রধান সড়কের মুখে আইন শৃঙ্খলা বাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। সকাল 10টা থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা আসতে শুরু করেন। এ সময় তাদের হত্যাকারীদের বিচার ও সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্র্যাক, IUBAT, আইডিয়াল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করে সেখানে। বেলা 1:45টার দিকে সরেজমিনে দেখা যায় রামপুরার সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। বিপুল সংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। দুপুর 1:15টার দিকে শিক্ষার্থীরা খিলগাঁও রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচের রাস্তায় অবস্থান নিয়েছেন। সেখানে অবস্থান নিয়ে নানান স্লোগান দিচ্ছেন তারা। সড়ক অবরোধ থাকায় 12টার কিছু আগে পুলিশের একজন কর্মকর্তা কথা বলার জন্য তাদের দিকে এগিয়ে যান। ওই কর্মকর্তাকে দেখে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তার দিকে অনেকে তেড়েও যান। এ অবস্থা দেখে ওই কর্মকর্তা অনেকটা দৌড়ে স্থান ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর অন্য একজন পুলিশ কর্মকর্তা গিয়ে তাদের সহিংসতা না করে আন্দোলন করার অনুরোধ জানান। এ সময় শিক্ষার্থীরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এরপর ওই পুলিশ কর্মকর্তাও স্থান ত্যাগ করেন।